হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের প্রথম এক্সপ্রেশন হলো হ্যান্ডেল উইথ কেয়ার। হ্যান্ডেল উইথ কেয়ার মানে হচ্ছে সংবেদনশীল বিষয় সাবধানে ব্যবহার বা আলোচনা করা। এক্সাম্পল, দিস টপিক শুড বি হ্যান্ডেলড উইথ কেয়ার। এটা খুবই সংবেদনশীল একটা বিষয়, খুব সেন্সিটিভ একটা বিষয়। এটা নিয়ে খুব বুঝে শুনে কাজ করা, বুঝে শুনে আলোচনা করা দরকার। যেমন রিলিজিয়ন, ধর্ম, এটা একটা সেন্সিটিভ ইস্যু। ইস্যু ঠিক না, বিষয়। সো এটা নিয়ে কথা বলার সময় আমাদের একটু বুঝে বলা উচিত, রাইট? কেউ আবার আহত হতে পারে বা আবার আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, তাই সংবেদনশীল বিষয়, হ্যান্ডেল উইথ কেয়ার। নেক্সট, ওয়াক অন এগ শেলস। ডিমের খোসার উপর দিয়ে হাঁটা মানে কারো সামনে খুব সাবধানে চলাফেরা করা। যেমন এভরিওয়ানস ওয়াকিং অন এগ শেলস অ্যারাউন্ড হিম। সবাই তার সামনে খুব সাবধানে চলছে বা সাবধানে আছে। অনেক সময় দেখা যায় না যে ধরেন পরিবারে একজন কড়া শাসক শাসক মানে মানে ব্যক্তি থাকে, সেটা নানা দাদা বা এরকম নানি দাদিও হতে পারে, চাচা হতে পারে, যে খুব খুব মানে কি বলবো এটাকে, একটু রাগী, একটু প্রতাপশালী, হ্যাঁ, একটু সিরিয়াস। এই ধরনের মানুষ যখন আসে বাসায় বা যে টাইমটাতে আসে, সবাই জানে যে মানুষটা একটু সিরিয়াস, তার খুব বুঝে শুনে খুব সাবধানে, হ্যাঁ, কাজকর্ম করে তার আশেপাশে, যেন সে ভুল ধরতে না পারে, চিল্লাপাল্লা না করে, হ্যাঁ, সবাই ভয় পায়। সো ওয়াকিং অন eggshells. Next one and the last one is back to square one. Back to square one এর মানে হচ্ছে আবার শুরুতে ফিরে আসা। The plan failed. We are back to square one. বলছে প্ল্যান আবারও ফেল করলো, আবারও জায়গার গুটি জায়গায়, আবারও আমরা ঘরের ছেলে ঘরে, আবার শুরু করতে হবে এরকম। এটা একটা গেম থেকে নেওয়া হয়েছে, মতো বোর্ড গেম থেকে। ওকে, ওখানে আবার ফিরে আসি আমরা। অল রাইট, দ্যাটস ইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।